হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো চলে এসেছি শাপলার রেসিপি নিয়ে। দেখেছো, এক গাদা শাপলা। যদি এটাকে আমি ওই সাদা ফুলের শাপলাটাই বেশি খেয়েছি, লালটা এই প্রথমবারই খাওয়া হচ্ছে। টেস্ট যদিও দুটোরই এক, যাই হোক। আস্তে আস্তে বসে গেলাম কুটতে, আর কুটতে কুটতে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। সময়টা যে কীভাবে চলে যায় বলাই যায় না, তাই না, গল্পের মাধ্যমে। তো চলো, ভালো করে কুটে ধুয়ে বেছে রেখে দিলাম। আর এইবার বসে গেলাম আমি ডাল বাটতে, যেটা ঘন্টাখানেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। কারণ আমি ডালের বড়া বানিয়েই শাপলাটা বানাবো ঠিক করেছি। যদিও বড়মশাই বড়ি এনেছে, বড়ি দিয়ে বানাতে বলেছিল। আমি বড়ি দিয়ে না কোনো সময় খাইনি, ওই জন্য ভাবলাম যে বড়ি দিয়ে কেমন টেস্ট হবে না হবে, তার থেকে ভালো ডালের বড়াটা দিয়ে করি। দেখো, ডাল আমার বাটা হয়ে গেছে। এইবার আমি সামান্য পরিমাণে সর্ষে আর 2-3টে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, কারণ সর্ষে বাটাটাও তো শাপলার মধ্যে যাবে। আমি অনেককে দেখেছি বড়া করতে, শাপলার ডালও আমি খেয়েছি, শাপলার বড়াটা আমি কোনোদিনও খাইনি। যাই হোক, কোনো এক সময় সেইটাও ট্রাই করতে হবে। তো চলো, ভালো করে আগে সর্ষেটাকে বেটে নিই, কারণ এরপর আস্তে আস্তে আমার রান্না শুরু হয়ে যাবে। তার আগে রান্নার জোগাড়টাই মেন। রান্নার জোগাড় করতে যত সময় লাগে, রান্না করতে কিন্তু অত সময় লাগে না। আবার খেতে যতটুকু টাইম লাগে, বাসন ধুতে কিন্তু আবার তার বেশি টাইম লাগে। তো চলো, এইবার একটা কড়াইতে আস্তে আস্তে ছোট ছোট আকারে বড়াগুলো আমি ভেজে নিই। সবার আগে বড়াগুলো ওই ভেজে তুলতে হবে। ব্যাস, এই যে আমার বড়া দেওয়া হয়ে গেছে। আর এই একটা জিনিস কি হয় বলো তো, গরম গরম থাকলেই মনে হয় 2-3টে মুখে দিয়ে দিই, তাই না? তো চলো, বড়া ভাজা তো হয়ে গেছে, তুলেও রেখেছি প্লেটে। এইবার বসিয়ে দিয়েছি শাপলা। তো শাপলা দিয়ে দিলাম। এইবার শাপলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া একটুখানি করে এইবার তার মধ্যে দিয়ে দেবো নুন। আর তারপরে দেবো, যদি আমি বাকি কোনো মশলা ইউজ করিনি, নুনের পরেই দিয়ে দিলাম হলুদ। ব্যাস, আর কিচ্ছু না। আর কাঁচা লঙ্কা তো সর্ষের সাথে বেটেই দিয়েছি, সেটা তো তোমাদের দেখালামই। আর এইবার দিয়ে দেবো সর্ষে বাটাটা। ব্যাস, ভালো করে একটু কষিয়ে নিয়ে, এই যে, জল তো একদমই যাবে না, কারণ ওই যে শাপলা নরম, তো এইভাবেই নাড়তে 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 এই দেখো লাস্ট টাইমে এই জায়গায় এসছে। এবার শেষের দিকে বড়াগুলো দিয়ে দিতে হবে। ব্যাস, আমার শাপলা রেডি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, কিন্তু তোমরা কিভাবে বানাও সেটাও জানিও। আমি ট্রাই করবো নেক্সট টাইম তোমাদের মতন করে বানানো। এই যে, আজকে আসি।